ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমাদের ক্লাস হবে জ্যামিতির ওপরে। আর জ্যামিতির যে বিষয়গুলো থেকে আগামীতে রেলের গ্রুপ ডি বলো বা প্রাইমারি টেট আছে বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি লেভেলে যে পরীক্ষাগুলো হবে, এই সমস্ত পরীক্ষায় জ্যামিতির যে পার্ট খুব ইম্পর্টেন্ট সে পার্টগুলো কিন্তু আমরা একটা একটা করে ক্লিয়ার করব। তা চলো আজকে আমাদের জ্যামিতির ফার্স্ট ডে আমরা আজকে শিখব কি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ওপরে কিন্তু আজকে আমাদের ক্লাস, তাই তো? এবার জ্যামিতির যে বিষয়গুলো আমরা দেখব, একটা আছে আয়তক্ষেত্র, তারপরে আছে বর্গক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, সমকোণী চৌপল, শঙ্কু, চোঙ, অনেক ব্যাপারগুলো আছে। তা একটা একটা করে চ্যাপ্টার ক্লিয়ার হবে। ফার্স্ট ডে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আমরা কম বেশি অনেকেই চিনি যে এটা একটা আয়তক্ষেত্র, তাই তো? একটা চতুর্ভুজ যার একজোড়া বিপরীত বাহু লম্বা বেশি আর একজোড়া বিপরীত বাহু একটু ছোট, এটাকে বলা হয় আয়তক্ষেত্র, যার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে এবং এর দুটো কর্ণ, এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, এই যে দেখো দুটো কর্ণ, এবং কর্ণ দুটো প্রত্যেকেই সমান দৈর্ঘ্যের হবে। আর এই লম্বা বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? দৈর্ঘ্যটাকে আমরা এ দিয়ে প্রকাশ করছি। আর এটাও তাহলে দৈর্ঘ্য, এই লম্বা বাহু দুটো দৈর্ঘ্য, আর এই ছোট বাহু দুটোকে বলা হয় প্রস্থ। প্রস্থকে আমরা বি দিয়ে প্রকাশ করছি। তাহলে আয়তক্ষেত্র থেকে কি কি সূত্র আমাদের জানতে হবে? একটা হচ্ছে পরিসীমা। পরিসীমা মানে আয়তক্ষেত্রের চার ধারের মোট দৈর্ঘ্য, এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, এটাকে বলা হয় পরিসীমা। তার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে এ প্লাস বি। এটা গেল পরিসীমা। আর একটা সূত্র আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দাও, অর্থাৎ এ ইন্টু বি। এটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। আর একটা সূত্র আমাদের জানতে হবে আয়তক্ষেত্রে, সেটা হচ্ছে কর্ণ। এই যে কর্ণটা দেখতে পাচ্ছ, এটা কি করে বের করব? এটা বের করার সূত্র হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার করলে কর্ণ পাওয়া যায়। আর একটা সূত্র আছে ক্ষেত্রফল বের করার, দুটো সূত্র, একটা তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর একটা সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। হাফ ইন্টু কর্ণ তার বর্গ, কর্ণ স্কোয়ার। তাহলে পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কর্ণের সূত্র রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, আর ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা একটা। আর একটা সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার। এই হলো আয়তক্ষেত্রের হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট সূত্রগুলো। এর সাথে আর একটুখানি ইনফরমেশন বা নলেজ তোমাদের রাখতে হবে। এটা তোমরা যারা ফার্স্ট টাইম মানে শিখছো প্রথম থেকে, একটু সূত্রটা জেনে নাও আগে ভালো করে, তারপর আমরা অনুশীলনীর অঙ্কগুলো ধরে ধরে শেষ করব। কিন্তু সবার আগে সূত্রগুলো যেন কোনো সমস্যা না থাকে। এবার আসো, আয়তক্ষেত্রতে আরেক ধরনের প্রশ্ন হয়, যেমন একটা আয়তাকার বাগান আছে, এই বাগানের ভেতরে বা বাইরে রাস্তা দিয়ে অঙ্ক দেয়। যেমন এটা একটা আয়তাকার বাগান আছে, এই বাগানের অনেক সময় ভেতর দিকে রাস্তা থাকে, এরকম চারিদিক দিয়ে রাস্তা থাকে একটা আয়তাকার পার্কের, সেই রাস্তার ক্ষেত্রফল চায়। বলে যে এই যে ভেতরের রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কি করে করব আমরা? এই ধরনের অঙ্ক তোমরা পাবে, সেখানে তোমরা কি করবে? প্রথমে আগে পুরো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করবে। মনে করো আয়তক্ষেত্রের প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে 20, এই দৈর্ঘ্য 20, আর প্রস্থ হচ্ছে মনে করো 15, এই প্রস্থটাও 15 মনে করো। ঠিক আছে, এই বাইরের দিকের দৈর্ঘ্যটা কত? 20। তাহলে পুরো আয়তকার জমিটার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 20 ইন্টু 15 মানে কত হবে? 300, তাই তো? এইবার আসো ভেতরের দিকে, দেখো রাস্তা বাদে একটা আয়তকার জমি পাওয়া যাচ্ছে, যার আবার ক্ষেত্রফল, ভেতরেরটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে জানতে হবে রাস্তাটা কতটা চওড়া। মনে করো রাস্তাটা চওড়া 2 মিটার। রাস্তাটা এই যে চওড়াটা 2 মিটার, এদিকেও 2 মিটার, এদিকেও 2 মিটার, এদিকেও 2 মিটার, এদিকেও 2 মিটার চওড়া। এবার বাইরের দিকে দৈর্ঘ্যটা দেখো 20, তাহলে ভেতরের এই দৈর্ঘ্যটা কত হবে? এদিকে 2 কমে যাবে, এদিকে 2 কমে যাবে, মানে মোট কত কমবে? 2 আর 2 4, তাহলে ভেতরের দিকে দৈর্ঘ্য হবে
20 থেকে 4 বাদ দিলে 16। আর ভেতরের এই প্রস্থটা কত হবে, বাইরেরটা 15, এরও 2 কমবে, এদিকে 2 কমবে, মানে 4 কমবে, তাই 15 থেকে 4 কমলে হবে 11। এইবার ভেতরের এই জমিটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য 16, প্রস্থ 11, গুণ করলে হবে 176, তাই না? খুব তাড়াতাড়ি গুণ হয়ে যাবে। দেখো 16কে 10 দিয়ে গুণ করলে হয় 160, আরও একটা 1 মানে আরও 16, 160 আর 16তে হয় 176। টোটালটার ক্ষেত্রফল ছিল 300 আর ভেতরেরটার ক্ষেত্রফল 176। তাহলে এই টোটালটার থেকে ভেতরেরটার বিয়োগ করলে ক্ষেত্রফল বাকি পড়ে থাকবে রাস্তার ক্ষেত্রফল। তাহলে এই দুটোকে বিয়োগ করে দিই, তাহলে এটা আসবে কত, 4 আর 2 আর এখানে আসবে 1, 124। এইটা হবে এই রাস্তাটার ক্ষেত্রফল। তাহলে রাস্তা যদি ভেতরের দিকে থাকে তাহলে বাইরের ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফল বিয়োগ করতে হয়। শুধু এই ভেতরের দৈর্ঘ্যটা বের করার সময় রাস্তাটা যা চওড়া থাকবে দুদিকেই সেটা বাদ যাবে। কত চওড়া ছিল, 2 মিটার। বাইরের দিকের এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 20, ভেতরের এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য 16। কেন, 20 থেকে এদিকে 2, এদিকে 2, মানে 4 কমবে, তাই 16। এই টাইপের অঙ্কে অনেকের সমস্যা থাকে। এটা গেল একটা টাইপ। আরও রাস্তার প্যাটার্নের আরও টাইপ আছে, আমি উদাহরণ কিন্তু দিয়ে বোঝাচ্ছি, তারপর আমরা অঙ্ক ধরে ধরে সলভ করব। আগে কনসেপ্টটা তৈরি হোক সবার। নেক্সট দেখো, এইবার রাস্তাটা আমাদের দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর রাস্তা থাকে অনেক সময়। এই একটা আয়তকার জমি আছে, জমির দৈর্ঘ্য কত, 50, প্রস্থ কত, মনে করো 30। এই জমির দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা আছে এই যে এরকম ভেতরের দিকের, আর এই প্রস্থ বরাবরও রাস্তা আছে একটা এই যেরকম। তাহলে ওদের প্রশ্ন হচ্ছে এই দুটো রাস্তার মোট ক্ষেত্রফল কত হবে, এই রাস্তাটা আর এই রাস্তাটা, এই দুটো রাস্তার ক্ষেত্রফল যোগ করলে কত আসবে। এই অঙ্কটাও কিন্তু খুব কমন টাইপ এবং অনেকের সমস্যা থাকে। তাহলে একটু অ্যাটেনশন দিয়ে দেখো। তোমরা কি করবে, সবার আগে এই যে দৈর্ঘ্য বরাবর রাস্তা, এটা দৈর্ঘ্য কত হচ্ছে, রাস্তাটা চওড়া বলে দিল মনে করো 2 মিটার, এই রাস্তাটাও চওড়া 2 মিটার, এই রাস্তাটাও চওড়া 2 মিটার। তাহলে দুটো রাস্তার মোট ক্ষেত্রফল কত হবে। খুব ভালো করে দেখো তোমরা, চোখগুলোকে জুম করে, এটার একটা কিন্তু আয়তক্ষেত্র হচ্ছে, দেখো ছোট্ট একটা আয়তক্ষেত্র, যার লম্বাটা কত, এটা লম্বা কত 50, তাহলে এটাও লম্বা 50, চওড়া কত, এই যে এইটুকুটা চওড়া মানে 2। তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কত আসবে, দৈর্ঘ্য ওর 50 আর প্রস্থ হচ্ছে 2, 50 দুগুণ 100। এই রাস্তাটার ক্ষেত্রফল 100। এবার আসো এই রাস্তাটার ক্ষেত্রফল বের করি। কি হবে, এর দৈর্ঘ্য কত হবে, এটা হবে দৈর্ঘ্য মানে এই দৈর্ঘ্য কত 30, চওড়া কত এইটুকুটা 2, তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল হবে 30 দুগুণ 60। তা অনেকে বলবে যে তাহলে দুটো রাস্তার মোট ক্ষেত্রফল যোগ করে দিলে হবে 100 আর 60 যোগ করলে 160। কিন্তু একটু দাঁড়াও, মাঝখানের দেখো এই যে একটা জায়গা আছে, এটা দুবার ইউজ হচ্ছে, একবার এই রাস্তার মধ্যেও এটা আছে, এই রাস্তার মধ্যেও এটা আছে। একটা জায়গা কিভাবে দুবার ইউজ হতে পারে, হবে না। তাহলে একবার এর ক্ষেত্রফল বাদ দিয়ে দাও। এই মাঝের অংশটা কিন্তু একটা বর্গক্ষেত্র, কেন, এর এই দিকেরটা 2, এটা 2, এটা 2, এটা 2, প্রত্যেকটা বাহু 2 করে, যেহেতু চওড়া 2, এদিকেও চওড়া 2। তাহলে এই মাঝের অঞ্চলটার ক্ষেত্রফল কত আসবে, এটা একটা বর্গাকার ক্ষেত্র যার প্রত্যেকটা বাহু 2, তার ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার, অর্থাৎ 2 এর স্কোয়ার, মানে কত আসবে 4। তাই একবার এর ক্ষেত্রফলটা বিয়োগ করে দাও, 160 থেকে 4 বাদ দিলে কত আসবে 156, অর্থাৎ দুটো রাস্তার মোট ক্ষেত্রফল আসবে 156। পরিষ্কার একদম। তাহলে এরকম ধরনের অঙ্ক যখন তোমরা পাবে, সব থেকে শর্টকাট তাড়াতাড়ি করে করার নিয়ম কি, একবার এই রাস্তার দৈর্ঘ্য কত 50, রাস্তার চওড়া কত 20, 2, 50 2 100, প্লাস এইদিকে লম্বা কত হবে 30, চওড়া 2, 30 দুগুণ 60, মাঝখান থেকে একটা মাইনাস করে দিবা, কি এই মাঝের অংশটা মানে 2 স্কোয়ার 4, ব্যাস 160 - 4 মানে 156, এক লাইনে উত্তর বেরিয়ে আসবে।
এই প্যাটার্নটাতে অনেকের সমস্যা হয়, একটু বুঝতে না পারলে ভিডিওটা আর একবার দেখো, রিপিট করো, আশা করি পুরো কনসেপ্ট পরিষ্কার হয়ে যাবে। চলো এরপর আর এক ধরনের অঙ্ক আমরা দেখব, যেটা করতে গেলে প্যারাসিটামল ইউজ করতে হয়। এবার প্যারাসিটামল একটা সূত্র, ট্যাবলেট নয়। একটা সূত্রের নাম কিন্তু দিয়েছি প্যারাসিটামল, যারা আমার আগের ভিডিও দেখেছো। সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এই সূত্রটাকে নাম দিয়েছি প্যারাসিটামল, এবং এটা অনেক ক্ষেত্রে এই আয়তক্ষেত্র চ্যাপ্টারে ইউজ হবে। কেমন ধরনের অঙ্ক? মনে করো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে ওরা বলল যে দৈর্ঘ্য কত পার্সেন্ট, 20% বাড়ালাম, তাহলে বৃদ্ধি মানে +20। আর প্রস্থ কত পার্সেন্ট, এটা কমালাম, মনে করো প্রস্থ কমালাম 10%, তাই -10 দিলাম। দৈর্ঘ্য বাড়লো কত, 20%, প্রস্থ কমলো কত, 10%, তাহলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তিত হবে। এটা এক ধরনের অঙ্ক আসে, একদম আজকের থেকে ক্লিয়ার হবে। এই সূত্রে বসিয়ে দাও, এক্স মানে +20, তাহলে এক্স এর জায়গায় +20 প্লাস ওয়াই, ওয়াই জায়গায় -10, বেশ। আবার প্লাস এক্স এর জায়গায় +20, ওয়াই এর জায়গায় -10, বাই নিচে একটা 100। এই দেখো 100 আছে। এই প্লাস প্লাস মাইনাসে -10, 20 থেকে 10 বিয়োগ করলে 10 আসবে, প্লাস মাইনাসে মাইনাস, 0 0 0 0, তাহলে 2 পড়ে থাকবে। 10 থেকে 2 বাদ দিলে কত হবে, 8, +8 না -8, +8, অর্থাৎ ক্ষেত্রফল বাড়বে কত পার্সেন্ট, 8% বাড়বে। ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে, 8% বাড়বে। এই অঙ্কটা প্যারাসিটামল দিয়ে করলে যখন দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি হ্রাস বা দুটোই বৃদ্ধি বা দুটোই হ্রাস, এই টাইপের অঙ্ক থাকবে, তোমরা দিব্যি প্যারাসিটামল ইউজ করে করতে পারো, রাইট? আচ্ছা, এছাড়া আর এক ধরনের অঙ্ক তোমরা পাবে যেখানে বলে দেবে যে দৈর্ঘ্য, এখানে ক্ষেত্রফলটাকে ফিক্সড করতে হবে, হ্যাঁ, ক্ষেত্রফল পরিবর্তিত হবে না। বলে দিল একটা অঙ্কে যে দৈর্ঘ্য তুমি বৃদ্ধি করবে, দৈর্ঘ্য বৃদ্ধি করছো, কত বৃদ্ধি করছো, 25% বৃদ্ধি করছো। দৈর্ঘ্য যদি 25% বাড়িয়ে দাও আর ক্ষেত্রফলটা যদি অপরিবর্তিত থাকে, মানে ক্ষেত্রফল পরিবর্তন করা যাবে না, ভালো করে বুঝবে কিন্তু, ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকছে, অপরিবর্তিত থাকবে। দৈর্ঘ্য 25% বাড়িয়ে দিচ্ছি কিন্তু ক্ষেত্রফল কোনো পরিবর্তন হবে না, তাহলে প্রস্থ কমাতে হবে কত পার্সেন্ট, প্রস্থ কত পার্সেন্ট হ্রাস করতে হবে, মানে কমাতে হবে। এই ধরনের অঙ্ক কিন্তু থাকে। এখানে 25% একটা এক্সাম্পল ধরে নিলাম, এখানে অন্য কোনো পার্সেন্টেজও থাকতে পারে। এই অঙ্কের জন্য তোমাদের বৃদ্ধি আর হ্রাসের টেবিলটা মাথায় রাখতে হবে। কিসের টেবিল? তোমাদের মাথায় রাখতে হবে বৃদ্ধি আর হ্রাসের টেবিল। বৃদ্ধি আর হ্রাসের টেবিল যদি তোমাদের জানা থাকে তো ভেরি গুড, না জানা থাকলেও তোমরা টেবিলটা পেয়ে যাবে, এখানে স্ক্রিনে চলে আসবে একটা টেবিল বৃদ্ধি আর হ্রাসের। একটুখানি টেবিলটা দেখো, এটাকে খাতায় নোট ডাউন করো, অনেক অঙ্ক এই টেবিলেই মিলে যাবে, একদম গ্যারান্টি। তা ওরা বলেছে দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে 25%, তাহলে প্রস্থ কতটা হ্রাস করতে হবে, এটা হবে, টেবিল বলছে 20%। তাহলে একদম টেবিল যার মুখস্থ থাকবে, এখান থেকে একটা কোয়েশ্চেন সে আনসার একদম ডিরেক্ট মুখস্থ থেকে বসাতে পারবে, করতে হবে না, টাইম বাঁচবে, 3 সেকেন্ড 2 সেকেন্ডে উত্তর দিয়ে দেবে। ও বৃদ্ধির ঘরে আছে 25%, তাহলে হ্রাসের ঘরে 20 হবে, 2 সেকেন্ডে শেষ। এই প্যাটার্নটা বা এই টেবিলটা যেটা গ্রুপে তোমরা দেখলে, যেটা স্ক্রিনে, আমি বলবো একটু সবাই মুখস্থ করো, এরকম টাইপের অঙ্ক তোমরা পাবে, ঠিক আছে? তাহলে আয়তক্ষেত্রের কিছু ভ্যারাইটিগুলো আলোচনা হলো। এছাড়া আমরা অঙ্ক করতে করতে আরও বেশ কিছু ভ্যারাইটি নিজেরা আবিষ্কার করে নিতে পারবো, তাই না? একদম পারবো। তা চলো, আজকের আয়তক্ষেত্রের আমাদের ফার্স্ট অঙ্ক চলে আসবে। আয়তক্ষেত্রের ফার্স্ট অঙ্ক চলে এসছে, দেখো 1 নম্বর অঙ্ক কি বলেছে। 1 নম্বর অঙ্ক বলেছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 2:3 আর ক্ষেত্রফল 54, তাহলে হলে দৈর্ঘ্য কত হবে। তা ছবি এঁকে বুঝি। এই একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটা দিয়েছে কত, 2:3। যদিও এখানে দৈর্ঘ্যটা বেশি হবে, প্রস্থ কম হয়, প্রস্থটা তাহলে 2x করে দিচ্ছি আর দৈর্ঘ্যটাকে 3x করে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। আমরা
3:2 হওয়া উচিত ছিল, দৈর্ঘ্যটা বেশি তাই 3, প্রস্থটা কম তাই 2, আর অনুপাত থাকলে x লাগিয়ে ধরে নাও 3x দৈর্ঘ্য, প্রস্থ 2x, আর ক্ষেত্রফলটা দিয়েছে কত 54। তাহলে চাইছে কি দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ 3x এর আসল মান কত হবে, তাই তো। চলো আগে আগে ডিটেলসে করে দেখি আমরা বেসিক দিয়ে, তারপর দেখেই উত্তর করার কৌশলটাও বলবো। চলো, ক্ষেত্রফল বের করার সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 3x ইন্টু 2x করলাম ক্ষেত্রফল, এটা মানেই 54। বেশ, এই 3 দুগুণ 6, 6কে ওপাশে পাঠিয়ে দিব, x আর x গুণ করলে পড়ে থাকবে x স্কোয়ার, এদিকে 54 আর 3 দুগুণ 6 নিচে চলে এলো, 6 9 54, x স্কোয়ার মানে যদি 9 হয়, x মানে বর্গমূল করলে 3 হবে, ব্যাস। তাহলে এখানে 3 ইন্টু এক্স, এক্স এর জায়গায় 3, 3 তিরিখে 9, অর্থাৎ এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হবে 9 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের ওরা দৈর্ঘ্য চাইছে, কিন্তু যাই হোক এটা প্রস্থ হবে। অপশানগুলোতে দেখো 9 কোথাও নেই, তাই ওরা অ্যাকচুয়ালি এটা প্রস্থ চাইছে। তাহলে প্রস্থ কত হবে 2x, 2 ইন্টু এক্স, এক্স মানে 3, 3 দুগুণ 6, এটা আছে। তাহলে রাইট আনসার হবে অপশন সি। আর একটুখানি তোমরা কারেকশন করে নিতে পারো, দৈর্ঘ্যর জায়গায় ওটা প্রস্থ ধরবে, ব্যাস। যদিও অঙ্কটাতে ওরা দৈর্ঘ্যটাকে কমই দিয়েছে, ওদের লজিকে আবার ঠিকই আছে, কিন্তু আমাদের যেটা নিয়ম বা শেখা, আমরা দৈর্ঘ্যটাকে বড় বাহু ধরি, প্রস্থটাকে ছোট বাহু ধরি। চলো নেক্সট অঙ্কতে চলে যাই। একদম বেসিক কনসেপ্টের অঙ্ক, পুরো ক্লাস দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আয়তক্ষেত্রের ওপরে 2টো ক্লাস থাকবে, আয়তক্ষেত্রে 2টো বা 3টে, তার মধ্যে পুরো আয়তক্ষেত্রটা টাইপগুলো কভার করা হবে। নাম্বার 2 কি বলেছে, আচ্ছা নাম্বার 2 যেটা চলে এসছে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:2, ক্ষেত্রফল 40, প্রস্থ কত। আমার মনে হয় আমি এই টাইপেরই এখন করলাম, তাহলে এটা কেন করে দেব নাম্বার 2, হোমওয়ার্ক থাকছে। চলো মজা হবে ক্লাসের, হোমওয়ার্কটা করবে, আমাকে কমেন্টে আনসার পাঠাবে, আমি চেষ্টা করব একদম তোমাদের আনসারের রিপ্লাই দেওয়ার। নাম্বার 2 তাহলে হোমওয়ার্ক দিলাম, একদম পেন পেপার নিয়ে নাও, সব ভাই বোনদের বলেছি বি সিরিয়াস, হোমওয়ার্ক করো। চলো নাম্বার 3তে যাই। নাম্বার 3 কি বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 1:7 এবং ক্ষেত্রফল 28, পরিসীমা কত হবে। এটাও তো একই অঙ্ক, দেখো ক্ষেত্রফল দিয়েছে, তাহলে হোমওয়ার্ক দেওয়া যেতেই পারে, শুধু এখানে পরিসীমা চাইছে। আচ্ছা এটা একটু তাও দেখি, যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দিয়েছে 1:7, তা আমরা 7টাকে বড় ধরছি, 1টাকে ছোট ধরছি, আর ক্ষেত্রফল দিয়েছে কত 28, তাই তো। বেশ, তা দেখো আমাদের ক্ষেত্রফল বের করার নিয়ম কি, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করা, তাই তো। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করা, 7 একে 7, কিন্তু এখানে আছে কত 28, 7-এর 4 গুণ, তাই এটাকে 2 গুণ করো, এটাকে 2 গুণ করো। এবার দেখো 7 দুগুণ 14 যদি দৈর্ঘ্য হয়, প্রস্থ 2, তাহলে 14 দুগুণ 28, মিলে গেছে। দৈর্ঘ্য কত 14, প্রস্থ কত 2, চাইছে কি পরিসীমা। পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 14, প্রস্থ হচ্ছে 2, 14 আর 2 16, 16 দুগুণ 32 হচ্ছে আমাদের পরিসীমা। রাইট আনসার অপশন ডি। চলো তাহলে 3 নম্বর অঙ্কের রাইট আনসার অপশন ডি। এবার অনেকেই বলবে যে দাদা কি করে 2 গুণ হলো। দেখো একটা জিনিস, আমরা প্রথমে দৈর্ঘ্য পেয়েছি 7 আর প্রস্থ 1, 7 1কে 7, ক্ষেত্রফল 7 হওয়া উচিত ছিল, আছে কত 28, তাহলে 7-এর কত গুণ 4 গুণ, 4কে দুটো ইকুয়াল পার্টে ভেঙে দাও 2 2, ব্যাস খেলা শেষ। তাহলে আমরা কি করছি, এটাকে 7 দুগুণ 14 ধরি, আর এটাকে 2 1কে 2, দেখো 14 আর 2 গুণ করলে 28 পাওয়া যায়। অর্থাৎ রাইট সঠিক দৈর্ঘ্য 14, সঠিক প্রস্থ 2, তাহলে সঠিক পরিসীমা 32। চলো ক্লিয়ার। নেক্সট আমরা চলে যাব আজকের নাম্বার 4। প্রচুর অঙ্ক রয়েছে, যতটা সম্ভব কনসেপ্ট বুঝে গেছি, আজকে চেষ্টা করব সলভ করে দেওয়ার, কিছু বাকি থাকবে সেগুলো নেক্সট ক্লাসেও আবার শিখতে থাকবো। সবাইকে বলবো একটু পেন পেপার নিয়ে একসাথে চলো, একদম ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। 4 নম্বর বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 5:3 আর পরিসীমাটা 48। বেশ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ অনুপাত দিয়ে দিয়েছে কত 5:3, আর পরিসীমা মানে চারদিকের বাহুর যোগফল হচ্ছে 48, কত 48, পরিসীমাটা 48। ওকে, এবার আমরা কি জানি পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করো, 5 3 8, 8-এর 2 গুণ করলে কত হয় 16,
8-এর 2 গুণ করলে কত হয় 16, তাই তো? আচ্ছা এবার দেখো, কিন্তু এটা আমাদের নর্মাল হিসাবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ পরিসীমা, 5 3 8 8 2 16, কিন্তু পরিসীমা কি 16 আছে? না না, কত আছে? 48। 16-র কত গুণ? 3 গুণ। 16-র 3 গুণ হচ্ছে আমাদের আছে পরিসীমা, তাই তো? তাহলে এটারও 3 গুণ করে দাও, এটারও 3 গুণ করে দাও, ব্যাস 3 5 15, এটা আসবে সঠিক দৈর্ঘ্য, 3 3 9, এটা আসবে সঠিক প্রস্থ। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য 15, প্রস্থ 9। ওরা চাইছে কি? ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হয়, 9 15 135। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল 135। এটা কোথায় আছে? অপশন ডি তে, তাই এটা আনসার, একদম রাইট। চলো, এটা হচ্ছে আমাদের বেসিক প্রসেসগুলো এইভাবে করে ফেলা যায় খুব সহজেই। আমরা দেখছি যে দৈর্ঘ্য 5 আর প্রস্থ 3, তাহলে পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ এই দুটোকে গুণ যোগ করে ডবল, 5 3 8 8 2 16। আমাদের হিসাবে পরিসীমা 16, কিন্তু ওদের হিসাবে পরিসীমা 48, অর্থাৎ কত গুণ? অর্থাৎ 16-র 3 গুণ, তাই তো? তাহলে এই দৈর্ঘ্যেরও 3 গুণ করে দাও 15, প্রস্থেরও 3 গুণ করে দাও 9। ঠিক আছে, এইবার ক্ষেত্রফল চাইছে। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 15 ইন্টু 9 135। এটা গেল নর্মাল ছোট্ট প্রসেস। এবার এটাই যদি কেউ বুঝতে না পারো, তাহলে তার জন্য একটুখানি বেসিক প্রসেসটাও বলে দিচ্ছি, দেখে নাও। ওরা কি বলেছে? দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 5:3, তাহলে আমরা দৈর্ঘ্য ধরবো 5x, প্রস্থ ধরবো 3x। পরিসীমা দিয়েছে 48, পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বেশ, দেখো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা মানেই পরিসীমা, মানে 48। 5 3 8, 8x ইন্টু 2 মানে হচ্ছে 16x। 16x মানে 48, তাহলে x মানে কত হবে? 3, x এর মান 3। তাহলে দৈর্ঘ্য কত হবে? 5x, x মানে 3, মানে 3 5 15। প্রস্থ কত হবে? 3x, x মানে 3, 3 3 9। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করো, 9 15 135। এটাও ছোট, x ধরে হয়ে গেল। এটা বেসিক মেথড। দুটো মেথডই সহজ, ভীষণ সহজ। আয়তক্ষেত্রের অঙ্ক অনেকেই পারো, যারা একটু কাঁচা আছো তারা প্রথম থেকে শিখতে শিখতে চলো, তারাও এক্সপার্ট হয়ে যাবে। নেক্সট নাম্বার চাবো আমরা 5-এ। একটা আয়তক্ষেত্রের একটি বাহু 8 মিটার আর কর্ণ 10 মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত হবে? বেশ, এই দেখো একটা আয়তক্ষেত্র আছে। এই আয়তক্ষেত্রের একটা বাহু 8 আর একটা বাহু কত বলেছে? একটা কর্ণ বলেছে 10। তাহলে আগে একটা কর্ণ ড্র করি। এই কর্ণটা 10, একটা বাহু 8, অপর বাহুটা কত হবে? এটা দেখেই বলে দেওয়া যাবে যে অপর বাহুটা হবে 6 মিটার। কেন? কিভাবে? এটা বুঝতে গেলে তোমাদের একটা জিনিস জানতে হবে যে একটা সমকোণী ত্রিভুজ, এর ক্ষেত্রে এটাকে বলা হয় লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাই তো? লম্ব, ভূমি, অতিভুজ। এর কিছু কম্বিনেশন আছে, সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে। কোথায় পাবে? চঞ্চল ঘোষ যদি বই থাকে কারো কাছে, তার পেজ 243-এ চলে যাবে। চঞ্চল ঘোষের 243 পেজের একদম তলার বাঁ দিকে দেখবে এই লম্বভূমি অতিভুজের কিছু কম্বিনেশন আছে। যেমন একটা আছে 3 4 5, 3 4 5 মানে একটা 3 একটা 4 হলে আর একটা 5 হবে। ধরো লম্ব 3, তাহলে ভূমি 4, তাহলে অতিভুজ 5 হবে। আবার এরকম আছে 6 8 আর 10, তার মানে লম্ব 6, ভূমি 8 আর অতিভুজ 10। ঠিক আছে, লম্ব আর ভূমি পরস্পর পাল্টাপাল্টি করতে পারে পজিশন, কিন্তু অতিভুজটা ফিক্সড। আমাদের এখানে অতিভুজটা 10 আর ভূমিটা কত? 8, তাহলে লম্বটা কত হবে? কম্বিনেশন বলছে 8 10 থাকলে আর একটা 6 হবে, অর্থাৎ এই বাহুটা হবে 6। এটা হলো একদম দেখে নিয়েই উত্তর করে দেওয়া, অপশন ডি। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের রাইট আনসার। কিন্তু যদি কেউ না বুঝে থাকো, তাদের জন্য বলে দিই, তারা কি করবে? এই বাহুটাকে এক্স ধরে নেবে। এবার পিথাগোরাস বলেছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। লম্ব বলতে এক্স, তার স্কোয়ার, প্লাস ভূমি বলতে 8, তার স্কোয়ার, ইকুয়াল টু অতিভুজ বলতে 10, তার স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার রাখো, ওইদিকে 10 স্কোয়ার 100, 8 স্কোয়ার 64, বিয়োগ হয়ে গেল, দুটো বিয়োগ করলে আসবে 36 এক্স স্কোয়ারের মান, অর্থাৎ এক্স এর মান পাবে 6, কারণ 36-এর বর্গমূল করলে 6 পাওয়া যায়।
অর্থাৎ অপর বাহুটি হবে 6। অপশন ডি রাইট আনসার। তাহলে এই টেবিলগুলো যার বেশি মুখস্থ থাকবে সে অঙ্ক করবে না, টাইম বাঁচাবে, ডিরেক্ট উত্তরে টিক করবে, বেরিয়ে যাবে, তাই কি না? একদম তাই। চলো নাম্বার 6 তাহলে আমরা পারলাম, সরি 5। এবার যাব আমরা নাম্বার 6-এ। লম্বভূমি অতিভুজের কম্বিনেশনটা চঞ্চল ঘোষের 243 পেজের নিচের দিকে তোমরা পেয়ে যাবে, ওখান থেকে দেখে নেবে। নেক্সট নাম্বার 6 কি বলেছে? আয়তকার পার্কের একটা বাহু 8 এবং কর্ণ যদি 17 হয় তাহলে পার্কের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটা বাহু 8 আর এক কর্ণ হচ্ছে 17, তাহলে আমাদের জানতে হবে 8 আর 17 কর্ণ হলে মাঝখানেরটা কে হবে। যদি একটা বাহু 8 হয় আর অতিভুজটা 17 হয় তাহলে অপর বাহুটা কত আসবে? তোমরা করে দেখবে 15 হবে। কেন? 8, 15 আর 17 কম্বিনেশনে আছে, তার মানে এটা একটা আয়তক্ষেত্র। ভালো করে দেখবে, তার একটা বাহু সাপোজ 8 আর কর্ণটা কত? 17, তাহলে এটা 15 হবে, একদম হবে শিওর। কেন? কারণ 17 স্কোয়ার করলে 289 আর 15 স্কোয়ার করলে 225, 225 আর 8 স্কোয়ার করলে 64, এই দুটো যোগ করলে 289 পাওয়া যায়, তার মানে 8 এর সাথে 15ই হয়, কম্বিনেশনে আছে। তাহলে আমাদের চাইছে কি? 6 নম্বর অঙ্কতে চাইছে কি? ক্ষেত্রফল কত হবে। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 8 15 গুণ করলে 120, এটা হবে ক্ষেত্রফল। অর্থাৎ রাইট আনসার তোমাদের আসবে অপশন বি। তোমরা যদি একটু অ্যাটেনশন দিয়ে কথা শুনে ক্লাস করো, অঙ্ক তোমরা খেলবে, এটা খেলা হয়ে যাবে একদম, তাই তো? যারা বেসিক লেভেল থেকে শিখতে চাইছো খাতা পেন নিয়ে বসো, একদম ভালো করে শিখতে পারবে, প্রথম থেকে বলছি কিন্তু। চলো তাহলে এটা হলো আজকের নাম্বার 6। ক্লিয়ার? আশা করি একদম ছবি এঁকে নিয়ে খাতায় প্র্যাকটিস করো, অঙ্কগুলো পরিষ্কার হবেই হবে। এবার দেখো তোমাদের স্ক্রিনে চলে আসবে নাম্বার 7, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকছে। তাহলে নাম্বার 7টা কিন্তু তোমাদের আমি ইচ্ছে করে হোমওয়ার্ক দিলাম, আর ওদিকে আরও একটা হোমওয়ার্ক দিয়েছি নাম্বার 2। তাহলে এই দুটো অঙ্ক আজকে তোমাদের হোমওয়ার্ক, আনসার বের করো, অ্যাটলিস্ট চেষ্টা করো, পারলে পারে তো ভেরি গুড, আমাকে কমেন্টে আনসার লিখে পাঠাও। নেক্সট ক্লাসে আমরা বাকি এই নাম্বার 7 থেকেই কন্টিনিউ করব আবার, ঠিক আছে? একদম 7 থেকে বাকিটা চলবে। আজকের কনসেপ্ট দিয়েছি, প্রথমে কনসেপ্টগুলো ভালো করে দেখে নাও, খাতায় নোট ডাউন করো, প্লাস অঙ্কগুলো খাতায় লিখে প্র্যাকটিস করো। আয়তক্ষেত্রে এক্সপার্ট হবেই একদম সবাই, তারপর বর্গক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ, গোলক, সবগুলোতে। চলো ভালো থাকো সবাই, পরের ক্লাসে দেখা হচ্ছে, আর বাড়িতে প্র্যাকটিস করতে থাকো।